বীরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত আমার মামা ও মামি। তাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছে। আর আমি থাকতাম ছোট্ট একটি গ্রামে। এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, তাই আমি এই গ্রামটিতেই থাকি। কোনো কাজ নেই বলে তাই আমি বাড়িতেই ছিলাম। পরের দিন সকালে মামা আমায় ফোন দিয়ে বলল, হ্যালো ভাগ্নে, কেমন আছিস? আমাদের কথা মনে পড়ে না বুঝি তোর? তারপর আমি বললাম, হ্যাঁ মামা, ভালোই আছি। তুমি কেমন আছো? আমি আরো মামির কথা জিজ্ঞেস করলাম। তারা সবাই ভালোই আছে। তখন মামা আমায় বলল, অনেক দিন হয়ে গেল তোকে দেখি না, তুই আয় আমাদের বাড়িতে, তোকেও দেখি, তুইও আমাদেরকে দেখ। তখন আমি বললাম, হ্যাঁ মামা, আমি অবশ্যই আসবো তোমাদের বাড়িতে, তোমাদেরকে অনেক দিন ধরে দেখি না। কালকে আমি তোমাদের বাড়িতে আসছি। পরের দিন সকাল হলে আমি বিকালের দিকে রওনা দিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। আমাদের গ্রাম থেকে বাস স্টেশন অনেক দূর ছিল, তাই যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। একা একা রাস্তায় আমি হেঁটে চলেছি, আর চারদিকে শিয়াল ডাকছিল। আমি একটু পরে বাস স্টেশন পৌঁছে গেলাম। আমি বাস স্টেশন দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলাম। তখন রাত প্রায় অনেক গভীর ছিল। হঠাৎ আমার কেমন ভয় করতে লাগলো। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এমনকি বাস স্টেশনে কোনো লাইটও ছিল না। হঠাৎ দেখলাম একটি বাস আসছে আমার দিকে। বাসটি প্রচণ্ড গতিতে আসছিল আমার দিকে। একটু পরে বাসটি আমার সামনে এসে দাঁড়ালো। তখন আমি বাসে উঠে মামার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। কয়েক ঘন্টা পর বাসটি আমায় একটি শপের সামনে নামিয়ে দিল। তারপর বাসটি সেখান থেকে চলে গেল। আমার শরীরটি খুব ক্লান্ত লাগছিল, তাই আমি সেখানে থাকা বেঞ্চে বসে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। আর অপেক্ষা করছিলাম একটি রিক্সার জন্য। তখন রাত প্রায় অনেক গভীর ছিল, তাই কোনো রিক্সা পাওয়া গেল না। তারপর আমি হেঁটেই রওনা দিয়ে দিলাম। মামার বাড়ি যাওয়ার পথে একটি জঙ্গল পড়ে। সেই জঙ্গলের কথা অনেক শুনেছিলাম। সেই জঙ্গলে নাকি অদ্ভুত ঘটনা ঘটতো। সেই জঙ্গলে আমার অনেক ভয় করছিল। জঙ্গলটি পার করে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন আমায় পিছন থেকে কে যেন নাম ধরে ডাকছিল, হাসান, হাসান, হাসান। তখন আমি দাঁড়িয়ে বললাম, কে কে আমায় ডাকে, কে? কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। আমার খুব ভয় করছিল, চারিদিকে শিয়াল ডাকছিল। একটু পরে যে জিনিসটি দেখেছিলাম, আমি সেই জিনিসটি দেখার জন্য তৈরি ছিলাম না। আমি দেখলাম আমার দিকে সাদা রঙের জিনিস একটি এগিয়ে আসছে। আমার শরীর বয়ে হিম হয়ে গেল। আমি বয়ে পিছন দিকে হাঁটতে লাগলাম। অনেক ভয় করছিল আমার। আমি বয়ে দৌড়াতে লাগলাম। আমি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটু দাঁড়িয়েছিলাম। আমি দাঁড়িয়ে দেখলাম আমার দিকে সাদা রঙের কিছু একটা এগিয়ে আসছে। আমি বয়ে জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান আসলো, আমি দেখলাম আমি আমার মামার বাড়িতে শুয়ে আছি। তারপর মামা আমায় বলল, কি হয়েছিল রে তোর? তুই এভাবে অজ্ঞান হয়ে গেলি কেন? মামা আরো বলল, তোর কি শরীর খারাপ? ডাক্তারের কাছে যেতে হবে। তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, না মামা, আমার ওই রকম কোনো শরীর খারাপ নেই। আমি ভয় পেয়েছিলাম। আমি তোমাদের বাড়ির আসার পথে সাদা একটা কিছু দেখে অজ্ঞান হয়ে গেলাম। তখন মামা আমায় বলে, আরে ওইটা তো আমি ছিলাম, তাহলে তুই ভয় পেলি কেন? আচ্ছা, ভয় পেয়েছিস, সমস্যা নাই, এখন গোসল করে আস। তখন আমি মামাকে বললাম, মামা আমি সত্যি বলছি, তোমাদের ওই জঙ্গলে আমি একটা কিছু দেখেছি। তখন আমায় মামা বলল, তুই আগে ফ্রেশ হয়ে আস, তারপর দেখছি। তারপরে আমি ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে মামা মামির সাথে চা খাচ্ছিলাম। তাদের বাড়িতে এসে আমার খুব ভালোই লাগছিল। অনেকদিন পরে এসেছিলাম তাদের বাড়িতে। এভাবেই মামার বাড়িতে কয়েকটা দিন কেটে গেল আমার।
পরের দিন সকাল হলেই আমি আমার গ্রামে ফিরে আসলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।